তাকে হত্যা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে, কিন্তু তোমার বোন ভগ্নিপতি তো ইসলাম গ্রহণ করেছে, সুতরাং আগে নিজের ঘরের খোঁজ নাও, তারপরে আরেকজনকে হত্যা করতে যাও। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে যখন বোন ভগ্নির কথা শুনলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা একেবারে বিগড়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি যখন বোনের বাড়িতে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন সংক্ষেপে আমি বলতেছি, তার কারণে এই ঘটনা সবাই জানেন। আমার বন্ধুগণ, বোনের বাড়িতে যাওয়ার পরে যখন শুনলেন আসলেও তারা ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে অত্যন্ত অনেকভাবে প্রহার করলো, মারলো। মারার পরে এক অবস্থায় তাদের শরীর থেকে রক্ত পড়া শুরু করে দিল। হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনের এই আয়াতগুলো দেখতে পেলেন, সূরা তাহার 5টি আয়াত যখন দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে বললেন এগুলো কি? তার বোন ভগ্নিপতি বললেন যে এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের আয়াত। বললেন যে এগুলো আমি পড়তে চাই। বললেন যে আপনার যদি পড়তেই যদি চান তাহলে আপনাকে ওযু করতে হবে। কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনকে স্পর্শ করো না। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোরআনটাকে পড়লেন, কোরআন যখন 5টি আয়াত যখন তেলাওয়াত করলেন, তার জীবনের পরিবর্তন হয়ে গেল। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে আসতেছেন। আল্লাহর নবীজিকে বললেন, নবী গো, দেখতে পাচ্ছি ওমর তরবারি নিয়ে আসতেছে, মনে হয় অবস্থা খারাপ, হয়তো আপনাকে মারবে। আল্লাহর নবীজি বললেন যে ও সাহাবীরা, তোমরা চিন্তা করো না, আমি দেখতে পাচ্ছি ওমরের মধ্যে অন্যরকম একটা নূর দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে আল্লাহর নবীজি বললেন, ওমর আসতেছে, আমি তার মধ্যে একটা নূর দেখতে পাচ্ছি, তোমরা ভয় পেও না, চুপচাপ থাকো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহর নবীজিকে সালাম করলেন আর বললেন, নবী গো, আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য ধর্ম, আপনার দ্বীন হচ্ছে সত্য, এই কারণে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি তাকে কালিমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, এমন একটা দিন, এমন একটা ধর্ম আমরা পেয়েছি, যেই ধর্মটা আল্লাহ তাআলা আমাদের জন্য একমাত্র করে দিয়েছেন, যেই ধর্ম অনুসরণ যদি আমি আপনি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। যেই ধর্মের কারণে এই ধর্ম থেকে যদি মুখ ফিরিয়ে নি, আল্লাহ তাআলা আখিরাতে কঠিন আযাবের মধ্যে আমাদের পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি আরাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিলাম, আর আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আর এই দিন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নিতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দিন থেকে যদি তোমরা কেউ মুখ ফিরিয়ে নিতে চাও, তাহলে তোমাদের অবস্থা কি হবে জানো? আল্লাহ বলেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদের কঠিন আযাবের মধ্যে পাকড়াও করব। আমার বন্ধুগণ, আজকে আমরা আল্লাহর দিন ভুলে গেছি,
সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই না, নিজেও নামাজ পড়ি না, সন্তানদেরকে নামাজের দাওয়াত দেই না। কেন কেন আমাদের মধ্যে এত সমস্যা? আমরা তো মুসলমান, আল্লাহ তো আমাদের জন্য এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, কেন আমরা আল্লাহর ইবাদতে গাফিলতি করি? আমার বন্ধুগণ, হাসরের ময়দানে যখন আপনি আপনার সন্তানকে এই যে কোরআনের দাওয়াত দিলেন না, নামাজের দাওয়াত দিলেন না, একা একা নামাজ পড়লেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন সন্তানেরা যে আল্লাহ, ওই যে মা বাবা আমাকে দিনের দাওয়াত দেয়নি, নামাজের দাওয়াত দেয়নি, আজকে এই হাসরের ময়দানে তাদেরকে আমার সামনে এনে দাও, আজকে তাদের বুকের উপর পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয় না। ছোট্টবেলায় যখন সন্তান, ছোটবেলায় আমরা যখন আদর করি, লালন পালন করি, চিন্তা হয় কেজিতে ভর্তি করব, চিন্তা হয় প্রাইমারিতে ভর্তি করব, কিন্তু দেখেন মৃত্যুর পরে ওই সন্তান আপনার জন্য জানাজাটাও করতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? আর যখন একটা সন্তানকে কোরআনের শিক্ষা দেন, এই সন্তানটা যখন বড় হয়ে যায়, যখন ওই সন্তানটা পিতামাতার খেদমতটা বুঝতে পারে, ওই সন্তানটা পিতামাতার সাথে ভালো আচরণ করে। আমার বন্ধুগণ, এমনকি পিতামাতা মারা গেলেও ওই পিতামাতার জন্য ওই সন্তানটা দোয়া করতে পারে এবং তার জানাজাও করতে পারে, ধরে বলেন ঠিক কিনা? তোর কামাই খাওয়ার দরকার নাই, কামাই খাওয়ার দরকার নাই, ওরে মৌলবী, মরার পরে পাশে আমায় কোরআন শোনাবি। এরকম সন্তান চান কি চান না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভাড়া করে কেন হুজুর আনা লাগবে? আপনি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন। আমি বলছি না যে আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার বানাবেন না, তবে জজ ব্যারিস্টার সব কিছুই বানান, আমার আপত্তি নাই, কিন্তু প্রথমেই প্রাথমিক যে শিক্ষাটা সেটা কোরআনের দেন। তাহলে সে যদি জজও হয়, সে কখনো অন্যায় বিচার করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? সে যদি ডাক্তার হয়, মানুষকে ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? সাইদি সাহেবকে করেছিল না? সাইদি সাহেবকে, এত বড় একটা জগৎ বিখ্যাত আলেম, তিনাকে ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করলো রে মুসলমান। আজকে আমরা হারে হারে টের পাচ্ছি যে তিনি কেমন মানুষ ছিল, যেই ভবিষ্যৎবাণীগুলো করেছিল সবগুলোই আজকে কার্যকর হয়ে গেছে, কিন্তু ওই নক্ষত্রকে হাজারে চেষ্টা করলেও আমরা আর ফিরে পাবো না। আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আল্লামা সাইদি, তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, জোরে বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমি বলতেছিলাম কোরআনের শিক্ষা দিয়ে আপনার সন্তানকে শিক্ষক বানান, সে মানুষকে কখনো খারাপ শিক্ষা দিতে পারবে না। আমি প্রাইমারি স্কুলগুলোতে লক্ষ্য করে দেখি, শিক্ষকও নাচে, ছাত্রও নাচে। ব্রাক স্কুলগুলোতে লক্ষ্য করে দেখেছি, ম্যাডামও নাচে, আবার ছাত্র ছাত্রী সব নাচে। আর মাদ্রাসাগুলো কি এরকম হয় নাকি? হয়? এরকম মাদ্রাসায় হয়? যদি কোনোদিন এরকম হয়, ওই মাদ্রাসাতে পড়াবেন না, মাদ্রাসায় আপনারা সন্তান দেবেন না। এরকম হওয়ার সম্ভাবনা মাদ্রাসায় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, একটা জরিপ থেকে দেখা গেছে, মা বাবাকে যারা বৃদ্ধাশ্রমে রাখে সব জেনারেল শিক্ষিত। বাংলাদেশের মধ্যে জরিপে দেখা গেছে একজন সন্তানও মাদ্রাসায় শিক্ষিত মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে দেখেন কত জায়গায় কত দরবার খুলে কত মানুষ বসে আছে, যারা
যারা শিরক এবং বিদআতের শিক্ষা মানুষকে দেয়, বলে যে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অমক বাবার লোক আছে না নাই, কিন্তু অমক বাবার কথা বললে কি কিরামান কাতিবিন যদি এই কথা বলে আল্লাহ কি ছেড়ে দিবে নাকি? যদি বলতো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহর লোক, এই কথা বললে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ছাড়তে পারে। জোরে বলেন ঠিক কিনা? আবার বলে খাজার চরণ অমূল্য ধন, খাজার চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। আহারে সুর, ঠিক কিনা বলেন? রাসূল চরণ অমূল্য ধন, রাসূল চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। এই কথাটা বললে মেনে নেওয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা?